বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো গানের রিভিউ করব। একটা হচ্ছে প্রজাপতি 2 এর গান মা এসেছে, যেটা দুর্গাপুজোর সং বেসিক্যালি। এছাড়াও অঙ্কুশদার সিনেমার নারী চরিত্র বেজায় জটিল, তার প্রথম গান চলে এসেছে কাঁটা ফুটেছে, সেই গানটারও রিয়াকশন করব। দুটো গানের ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে যদি আমরা অঙ্কুশদার গান নারী চরিত্র বেজায় জটিলের কাঁটা ফুটেছে নিয়ে কথা বলি, কেমন লাগলো? এক কথায় বলবো, অঙ্কুশদার মধ্যে কমার্শিয়ালিজম যে একটা ব্যাপার সেটা ভরপুর রয়েছে। এই গানটা যদি তোমরা দেখো, কোনো অংশে মনে হবে না এটা একটা কমেডি ছবির গান বা এটা একটা ড্রামা ছবির গান। বেসিক্যালি এই গানের যে স্কেলে শ্যুট করা হয়েছে এবং গানটার যা লিরিক্স, পুরোপুরি সিঙ্গেল স্ক্রিনে দেখার মতন মস্তি পাওয়া একটা গান। মানে এতটা সুন্দরভাবে স্কেল আপ করা হয়েছে গানটার, যেটা আমার প্রচণ্ড ভালো লাগছে। দেখো, অঙ্কুশদা বরাবরই তার ছবিতে যে মির্জা সে প্রথম প্রডিউস করেছিল, সেই ছবির গানগুলো যদি তোমরা দেখো, তার থেকেও এই গানের কিন্তু স্কেল বাড়ানো হয়েছে। যে লোকেশনে গানগুলো শ্যুট করা হয়েছে এবং অঙ্কুশদা ঐন্দ্রিলাদি দুজনকে একসাথে ভালো লাগে। কিন্তু মানে অনেকে বলে এই জুটিটা নাকি রিপিটেটিভ হয়ে যায়, আমার অতটা পক্ষে মনে হয় না। কারণ অঙ্কুশদা এমন একজন অভিনেতা, তার সাথে ঐন্দ্রিলাদিকে কিন্তু খুব ভালো মানিয়ে যায়, যেটা মানে। এবং এই গানে অঙ্কুশদাকে যেরকম লাগছে যে কাঁটা ফুটেছে, যে তোর দু চোখের ইশারায় হারিয়ে যাব রে, ধারণা বুঝে গোলাপের কাঁটা ফুটেছে, মানে ওইখানে অঙ্কুশদার যে স্টেপ এবং ঐন্দ্রিলাদি তাকেও যথেষ্ট ভালো লাগছে। এবং এই দুজনের যে বন্ডিং বা কেমিস্ট্রি গানটার মধ্যে খুব সুন্দর হয়েছে। এবং অঙ্কুশদা এমনই একজন নায়ক, সে মাসির ডান্স নাম্বার, এটা প্রপারলি বিশাল ডান্স নাম্বার না, কিন্তু একটা পার্টিকুলার শট আছে, বরফের মতন লাগছে দেখে। অঙ্কুশদার নীল রঙের একটা মানে ড্রেস পরে আছে, হাত থেকে ওই টুথপিক টাইপের করে ফেলে, ওই পার্টিকুলার সিনে অঙ্কুশদাকে যথেষ্ট ভালো লাগে। এবং অঙ্কুশদার মধ্যে সেই একটা সুপারস্টার হওয়ার কিন্তু সম্পূর্ণ পোটেন্সিয়াল আছে। আজকে দেবদা জিদ্দার পরই আমরা কার নাম নিই? অঙ্কুশদা, কারণ সেই মানুষটার মধ্যে ট্যালেন্ট রয়েছে। আর আজকেই কাঁটা ফুটেছে এই গানটা দেখো, সেই সঙ্গীত বাংলা ধুম মিউজিকে যখন আমরা গান শুনতাম, যখন স্কুলে পড়তাম, ছোটবেলার কথা বলছি, একবারে প্রাইমারি স্কুলে, তখন দেখতাম ছোটবেলায় অঙ্কুশদার ওই গানগুলো, মানে সেই পুরোনো দিনটাকে কোথাও গিয়ে আবার অঙ্কুশদা মনে করালো। এবং আজকে কাঁটা ফুটেছে গানটা, এই যে এখনকার দিনে না গান ভালো হতে গেলে কি করতে হবে বলতো? গানের মধ্যে সরলতা, সরল লিরিক্স রাখা দরকার। মানে যেটা এমন একটা লিরিক্স যেটা সব ধরনের, মানে কাঁটা ফুটেছে এটা 8 থেকে 80 এমন একটা লিরিক্স করা উচিত যেটা সবার ভালো লাগবে। এবং অঙ্কুশদার এই গানের গোটা গানটায় তোমরা লিরিক্স বলো, ছোট বাচ্চা থেকে মিডিল ক্লাস, আপার ক্লাস বা বয়স্ক সবার এই গানটা ভালো লাগবে। এবং আমার কিন্তু এই গানটা বেশ বেশ ভালো লেগেছে। নারী চরিত্র বেজায় জটিল, এই ছবিটার টিজার, ট্রেলার, গান তিনটেই আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগলো। ট্রেলার বলা ভুল, প্রি টিজার, টিজার আর গান মানে দারুণ হয়েছে। এরপর বাকি গানগুলো দেখার আমি অপেক্ষায় আছি। অঙ্কুশদা বলছিল মানে অঙ্কুশদার হাউস থেকে ছবি হচ্ছে, মানে বড় ছবি হবে, তো আমার তো বেশ ভালো লেগেছে। এবার যদি প্রজাপতি 2 এর গান মা এসেছে, এই গানটা যদি রিয়াকশন করি, এই গানটা গেয়েছেন হচ্ছেন কুমার শানু, কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি। গানটা কেমন হলো? এই গানটাও কিন্তু আমার মানে বেশ বেশ ভালো লেগেছে। অনেক দর্শক এখানে বলবে ঢাকের তালের মতন কি হলো। দেখো, আমি একটা কথাই বলবো, সব গানকে ঢাকের তালের লেভেল অ্যাচিভ করতে হবে এরকম কে মাথা দিব্যি দিয়েছে? আর ঢাকের তালের লেভেল যদি কেউ অ্যাচিভ না করতে পারে তার মানে সেই গানটা খারাপ, একেবারেই কিন্তু সেটা না। এই গানটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, ঢাকের তালের যে স্ট্যান্ডার্ড, দেখো ঢাকের তাল একটা নস্টালজিয়া, সেই লেভেলটা হয়নি, কিন্তু কুমার শানুর গলাতে গানটা যথেষ্ট ভালো লাগছে। এবং যেহেতু গানটার কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি, গানটার মধ্যে যেটা ফ্লেভার, ওই যে আবহ, সেটা কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে। এই যে পুজোর যে ব্যাকড্রপটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। এছাড়াও দেবদা যথেষ্ট ভালো নেচেছে, আমি এটুকু বলতে পারি, কারণ দেবদা প্রচণ্ড ভালো একজন ডান্সার। এবার এখানে অনেকে বলবে রাজার রাজা বা বাপ এসেছে, এই দুটো গানের মতন তো হলো না। দেখো, একটাই কথা, রাজার রাজা আর বাপ এসেছে, এই দুটো গানে দেবদার চরিত্র আর প্রজাপতি 2 এর দেবদার চরিত্র, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আজকে দেবদা একটা মেয়ের বাবা, মানে অনুমেঘার চরিত্রে তার বাবা,
সে চশমা পরে আছে, চুল হালকা হালকা মানে সাদা হয়ে গিয়েছে, এই দিককার চুল এদিককার চুল, তাহলে দেবদা এখন যদি মানে ওই রকম নাচে তাহলে তো চরিত্রের সাথে কোথাও গিয়ে অ্যাডজাস্ট হবে না। আর অনুমেঘার চরিত্রটা আমি বলবো, অনুমেঘা এই যে লন্ডন থেকে এসেছে, তার মুখে হচ্ছে যে বাঙালির উৎসব দুর্গাপুজো, তার এত বড় একটা ফেস্টিভ্যাল, ওই যে অনুমেঘার চরিত্রের মুখেও যে একটা হাসি, একটা প্রাণ খোলা ব্যাপার, সেটা কিন্তু অনুমেঘার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও খরাজ মুখার্জি, মিঠুন চক্রবর্তীকে পার্টিকুলারলি গানটার মধ্যে ভালো লাগছে, এবং অপরাজিতা আঢ্য বলো, যারা যারা রয়েছে সাপোর্টিং যারা ডান্সার, প্রত্যেককে গানটার মধ্যে বেশ বেশ ভালো লাগছে। এবং প্রজাপতি টু এর প্রথম গান লাভ ইউ পাপা, ওই গানটা আমি এখনো বলছি ওটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু তারপর থেকে যে গানগুলো আসছে সেটা কিন্তু বেশ ভালো। এবং এই গানটাও কোথাও গিয়ে আমাদের পুরোনো দিনের যেরকম আমরা দেবদার পুজোর গানে পেতাম, ঠিক একই রকম কিন্তু আমাদেরকে মজা দিয়েছে। আমার কিন্তু প্রজাপতি টু এর গানও বেশ ভালো লেগেছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।